রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার পুণ্যবান বান্দার জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর মানুষের অন্তরও কোনোদিন কথা কল্পনাও করতে পারেনি। জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের মতো উজ্জ্বল চাঁদের আলোর মতো। পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তাদের পেশাব পায়খানা ও নাকের ময়লা ও থুথু হবে না। চিরুনি হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, আগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে। স্ত্রীরা হবে আয়াতলোচনা, সবার চরিত্র হবে এক ও অভিন্ন। পরকালে বিশ্বাস রাখা ঈমানের অংশ। পরকালে রয়েছে জান্নাত ও জাহান্নাম। জান্নাতবাসীদের নিয়ামত কখনো শেষ হবে না, আর চিরস্থায়ী জাহান্নামীদের শাস্তিও কোনো সমাপ্তি হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা জান্নাত ও জাহান্নামের মধ্যে বিবাদ হলো। জাহান্নাম বলল, আমার ভিতর উদ্যত ও অহংকারী লোকেরা থাকবে। আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করলেন যে, জান্নাত আমার রহমত, জান্নাত দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, আর জাহান্নাম আমার শাস্তি, জাহান্নাম দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দিব। আর জান্নাত জাহান্নাম উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান। আল্লাহ তাআলা মুত্তাকীদের জন্য জান্নাত তৈরি করেছেন। ইসলামী পরিভাষায় আখিরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাত হলো দিগন্ত বিস্তৃত নানা রকম ফলে সুশোভিত এবং অট্টালিকা সংবলিত মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবাহমান আছে বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা, যেখানে চির বসন্ত বিরাজমান। জান্নাত চির শান্তির জায়গা। সেখানে সবকিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত করে রাখা হয়েছে। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর। বস্তুত আনন্দ উপভোগের জন্য সব রকমের জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর মানুষের অন্তরও কোনোদিন তা কল্পনাও করতে পারেনি। জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের মতো উজ্জ্বল চাঁদের আলোর মতো। পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তাদের পেশাব পায়খানা ও নাকের ময়লা থুতু হবে না। চিরুনি হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, আগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে। স্ত্রীরা হবে আয়াতলোচনা, সবার চরিত্র হবে এক ও অভিন্ন। জান্নাতের সংখ্যা 8টি, যথা জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুল করর, দারুল নাঈম, দারুল খুলদ, দারুস সালাম ও জান্নাত আদন। সবচেয়ে উন্নত ও উত্তম জান্নাত হল জান্নাতুল ফেরদাউস। এর স্বাদ হলো আল্লাহর আরশ। জান্নাত লাভের উপায়। জান্নাত হলো মুমিন ও পুণ্যবানদের বাসস্থান। সুতরাং জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আকাঈদের সব বিষয়ের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং নেক কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। অতএব নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। নামাজ আদায়ের পাশাপাশি রমজানের রোজা রাখা, জাকাত আদায় করা এবং হজ পালন করতে হবে। জীবনের সব ক্ষেত্রে মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলতে হবে। অতঃপর সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। জাহান্নাম হলো শাস্তির স্থান। ইসলামী পরিভাষায় আখিরাতে কাফের, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়। জাহান্নাম খুবই কষ্টকর ও ভয়ঙ্কর স্থান। সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেখানে পাপীদের আগুনে নিক্ষেপ করা হবে এবং বড় বড় সাপ, বিচ্ছু ও কীট পতঙ্গ দংশন করবে।
জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামবাসীর খাবার হবে কাঁটাযুক্ত লতাপাতা, যা তারা খেতে পারবে না, গলায় আটকে যাবে। অতঃপর পানীয় হিসেবে দেয়া হবে উত্তপ্ত রক্ত ও পুঁজ। সেখানে পাপীদের মৃত্যু হবে না, বরং তারা চিরকাল শাস্তি ও কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নামীদের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, এতে সন্দেহ নেই, আমার নিদর্শনসমূহকে যারা অস্বীকার করবে আমি তাদের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দিব অন্য চামড়া দ্বারা, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী, হিকমতের অধিকারী। জাহান্নামের সংখ্যা মোট 7টি, যথা জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা ও লাজা। জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়: আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি যারা ঈমান আনবে না তারাই জাহান্নামের অধিবাসী হবে। তাছাড়া যেসব লোক দুনিয়ায় অন্যায় ও অশ্লীল কাজ করে বেড়ায় তারাও জাহান্নামের শাস্তি ভোগ করবে। সুতরাং আমরা এসব কাজ থেকে বিরত থাকব, আল্লাহ ও রাসূলের নির্দেশিত পথে জীবনযাপন করব। তাহলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রেহাই পাবো ইনশাআল্লাহ। এটাই ছিল আজকের মূল ঘটনা জান্নাত ও জাহান্নামের। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।